নাম হুকুম কি সব রকম তাবিজি কি শিরকে আকবর অথবা এটার স্তর কি শিরকে আকবর শিরকে আসগার বা তাবিজ লাগানোর সাথে সাথে কি মুশরিক হয়ে যায় এই বিষয়ে একটু ক্লিয়ার হতে চাচ্ছেন আর কি কিছু ভাই। আপনি তাবিজ বিষয়ে জিজ্ঞাসা করেছেন। আসলে আমাদের ভারত উপমহাদেশে তো তাবিজ হলো একটা গুরুত্বপূর্ণ চিকিৎসা এবং এক শ্রেণীর আয়ের একটা বড় উৎসও হলো বটে তাবিজ। জি, আয়ের একটা বড় উৎস তাবিজ, যার কারণে তাবিজের বিষয়ে কিছু মন্তব্য করলে যাদের এটা আয়ের উৎস তাদের কাছেই বেশি গায়ে লাগে। জি, তারাই এটাতে একটু বেশি বিরক্ত বোধ করে। এটা স্বাভাবিক, মানুষের অর্থনৈতিক স্বার্থে যখন আঘাত আসে তখন এটাকে সহজে মেনে নিতে পারে না। জি, যেমন মিলাদ মাহফিল দিয়ে এক শ্রেণীর ব্যক্তিরা আয়ের উৎস তৈরি করে নিয়েছেন। মিলাদ মাহফিলের বিষয়ে কথা বললে তাদের কাছে এটা সবচেয়ে বেশি কঠিন মনে হয়, খারাপ লাগে। তো তাবিজ কবজ এটাকে সাধারণত মানুষ চিকিৎসার একটা মাধ্যম হিসাবে ব্যবহার করে। আমরা বলতে পারি যে তাবিজ কবজ বিষয়টাকে এক বাক্যে বা এক হুকুমে সবগুলিকে শামিল করাটা ঠিক নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ মর্মে তিনি বলেছেন, মান তাআল্লাকা তামিমাতান ফাকাদ আশরাকা, যে ব্যক্তি তাবিজ তার গায়ে ঝোলাবে সে শিরকে লিপ্ত হবে। এই হাদিসটি মুসনাদ আহমদের হাদিসটি সহিহ। হাদিসটির প্রেক্ষাপট হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দূর দেশ থেকে 10 জন ব্যক্তি আসলেন দিন শেখার জন্য, জানার জন্য। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই 10 জনের মাঝে 9 জনের সাথে সালামের পরে হাতে হাত মিলালেন, একজনের সাথে মিলালেন না। কি অপরাধটা ছিল তিনি জানালেন যে অপরাধ হচ্ছে তার গলায় তাবিজ ঝুলানো রয়েছে। সেই সময় তিনি বললেন, মান তাআল্লাকা তামিমাতান ফাকাদ আশরাকা, যে তাবিজ তার গলায় বা বডিতে ঝোলাবে সে শিরকে লিপ্ত হবে। এখন প্রশ্ন, সকল প্রকার তাবিজেই কি শিরক? এবং শিরক হলে এটা আবার কোন প্রকার শিরক? আমরা বলবো যে তাবিজ সাধারণত 2 প্রকার হতে পারে। একটি হচ্ছে বিভিন্ন কুফরি কথা দিয়ে অথবা বিভিন্ন বস্তু দিয়ে। কুফরি কথা বলতে কুফরি কথা বিভিন্নভাবে হতে পারে। কতগুলি নকশা তৈরি করে যেগুলি কোরআন সুন্নাহর বিষয় নয়, অথবা দেব দেবতার নাম দিয়ে, অথবা ইবলিস, ফেরাউন ইত্যাদির নাম দিয়ে, সেগুলি হচ্ছে কুফরি বিষয়। এমন তাবিজ যদি হয় তাহলে এটি অবশ্যই শিরক, এতে কোনো সন্দেহের সুযোগ নেই। কোনো মুসলিম এখানে সন্দেহ করার সুযোগ নেই, কেউ করতেও পারে না। এটা শিরকে আকবরে যাবে না শিরকে আসগরে যাবে আসতেছি আমরা। অথবা কোনো বস্তু দিয়ে তাবিজ করা, যেমন রাস্তাঘাটে দেখবেন আমাদের তাবিজ বিক্রেতা হকার্স রয়েছে, কেউ হরিণের শিং, বাঘের চামড়া, আরো কত কিছু আইটেম দিয়ে আপনাকে তাবিজ তৈরি করে দিচ্ছে। তো এই জাতীয় সব তাবিজগুলি শিরক হবে। যে এই তাবিজটাকে ব্যবহার করবে তার আকীদা বিশ্বাস যদি এটা হয় যে এই তাবিজটাই আমাকে রোগ থেকে মুক্তি দেবে, তাহলে এটি হবে শিরকে আকবার, বড় শিরক। এটা ইসলাম থেকে সে বের হয়ে যাবে, কারণ রোগ থেকে মুক্তি দেওয়ার মালিক হলেন একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। যে এই তাবিজগুলিকে ব্যবহার করবে এবং মনে করবে যে এই তাবিজগুলি রোগ থেকে মুক্তি দেবে না আল্লাহ, কিন্তু এটা একটা মাধ্যম, তাহলে এটা হবে শিরকে আসগার, ছোট শিরক।
কারণ ইসলাম এমন বিষয়গুলিকে কখনো মাধ্যম হিসাবে স্বীকৃতি দেয় না। এটা শিরকে আসগার, ছোট শিরক। দ্বিতীয় প্রকার তাবিজ যদি কোরআনের আয়াত দিয়ে হয় অথবা একটা সহিহ হাদিসের দোয়া দিয়ে হয়, তাহলে এই তাবিজের হুকুম কি? আমরা বলবো এই তাবিজ, এটাকে শিরক বলা যাবে না। আকবারও নয়, আসগারও নয়, ছোটও শিরক নয়, বড়ও শিরক নয়। তবে এটা নিষিদ্ধ, ব্যবহার করা উচিত নয়। কেন শিরক নয়? কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য এক হাদিসে বলেছেন, মান তাআল্লাকা তামিমাতান ফাকাদ উকিলা ইলাইহি। যে ব্যক্তি কোনো তাবিজ তার গায়ে ঝোলাবে, তার সেই তাবিজের প্রতি নির্ভরতা ঝুঁকে যায়, সেটার পরেই সে ভরসা করে। আল্লাহকে বাদ দিয়ে যখন তাবিজের উপর ভরসা করে, তখনই তো শিরক হয়। এটা একটা শিরকের দিক। তো যদি কোরআনের আয়াত দিয়ে তাবিজ নেয় অথবা সহিহ হাদিসের দোয়া দিয়ে তাবিজ নেয়, আর সেই তাবিজের প্রতি সে ভরসা করে, কোরআনের আয়াতের প্রতি ভরসা করা তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি ভরসা করা। সেই দৃষ্টিকোণ থেকে এটাকে শিরক বলা যাবে না, কিন্তু এটা নিষিদ্ধ হবে। কেন? নিষিদ্ধের কয়েকটা দিক। প্রথম দিক হলো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ধরনের তাবিজ কোরআনের আয়াত দিয়ে বা দোয়া দিয়ে দেওয়ার প্রচলন তিনি চালু করেননি, অনুমতি তার থেকে প্রমাণিত নয়। এটা একটা নিষিদ্ধের দিক। দ্বিতীয় দিক, কোরআনের আয়াত দিয়ে এভাবে তাবিজ দেওয়া, এটা যেন কোরআনকে অপমান করানো। তা কিভাবে? উদাহরণস্বরূপ, আপনি যদি গোটা কোরআন মাজিদ একটা গেলাফে ভরে টয়লেট বাথরুমে যান, আপনাকে যেই দেখবে সেই বাধা দিবে যে আপনি কোরআনের সাথে এই ধরনের খারাপ আচরণ করছেন কেন। তাহলে একটা কোরআন মাজিদ একটা বক্সে ভরে যদি যাওয়াটা অন্যায় হয়, কোরআনের প্রতি অপমানজনক আচরণ হয়, তাহলে একটা আয়াত একটা খোসের মধ্যে ভরে যাওয়াটা কি সেটা অপমানজনক হবে না? একই বিষয়। অতএব এই তাবিজের মাধ্যমে কোরআনকে অপমান করা হয়। এছাড়াও এই তাবিজ কেউ পায়ে, কেউ মাজায়, আরও বিভিন্ন জায়গায় বেঁধে থাকে, সেখানে কোরআনের আয়াত আপনি বেঁধে রাখবেন, এটি কোরআনের জন্য মানহানিকর বিষয়, যা হারাম। এই দিক থেকে কোরআনের জন্য মানহানিকর বিষয় মানে সেটি হারাম। তৃতীয় দিক, এইভাবে তাবিজ চালু করতে গেলে এটাকে লক্ষ্য করে, ওসিলা মনে করে সকল প্রকার তাবিজ সমাজে বিস্তার লাভ করে, যার ফলে এটার মধ্য দিয়ে মানুষ সম্পূর্ণ যেটা শিরক সেটাতে লিপ্ত হয়ে যায়। আর আল্লাহর দিকেও তো তাওয়াক্কুল কমে যায়। তাওয়াক্কুল তো অবশ্যই কমবে এবং শিরকি তাবিজের প্রতি মানুষ ঝুঁকে যাবে, কারণ মানুষ তো বুঝবে না কোনটা কি ইত্যাদি কারণে আমরা বলবো কোরআন এবং হাদিসের দোয়া দিয়েও তাবিজ গ্রহণ করা শরীয়তে বৈধ নয়। কেউ হয়তো বলবে যে অমুক অমুক থেকে বর্ণনা পাওয়া যায়, আমার উপর তাদের এটি ব্যক্তিগত ইজতিহাদ, কিন্তু সার্বিকভাবে যে কথাগুলি, কারণগুলি আমরা উল্লেখ করেছি, এগুলির আলোকে আমরা বলবো যে এটিও বৈধ নয়। আল্লাহু তাআলা। যারা তাবিজ দিয়ে থাকেন তারা আবু দাউদের একটা আসার নিয়ে আসেন যে আব্দুল্লাহ ইবনে আমর থেকে তিনি তার বাচ্চাদের গলায় নাকি তাবিজ লাগাই দিতেন। এটা সঠিক কিনা? সেটাই আমরা বললাম যে এখানে দুটো দিক। প্রথম হলো বাচ্চাদের গলায় যে তাবিজ, আবু দাউদের যে হাদিস, এই হাদিসের দুর্বলতা রয়েছে, এটা হলো এক। দ্বিতীয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণভাবেই তাবিজকে নিষেধ করেছেন এবং তাবিজের পদ্ধতি তিনি অনুমতি দেননি বা তার সুন্নাহর মাঝে পাওয়া যায় না। সেই আলোকে সাহাবীর যদি এমন কিছু পাওয়া যায় যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে পাওয়া যায় না, সাংঘর্ষিক হয়ে যায়, তাহলে এটি অবশ্যই বর্জনীয়, এটি দলিল হিসাবে শরীয়তে গ্রহণযোগ্য নয়। ঐতিহাসিকগণের কেউ কেউ বলেন যে আব্দুল্লাহ ইবনে ওমরের যেই কাজটি ছিল এটি হলো যে কোরআনের আয়াত শিক্ষা দেওয়ার জন্য নাকি ওনার বাচ্চাদের গলায় এরকম একটা, আমাদের দেশে যেমন সিলেট আছে এরকম একটা পাতের ভিতরে লিখতেন, বাচ্চারা দেখে দেখে শিখতেন। এই মতটা বিশুদ্ধ কিনা? ঐতিহাসিকগণ নয়, সেই বর্ণনার মাঝে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে যে এই দোয়াগুলি সকাল সন্ধ্যা পড়ার নিয়ম,
জি যেগুলির মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন বিপদ আপদ থেকে রক্ষা করেন। জি এই দোয়াগুলি ছোট বাচ্চারা তো পড়তে পারবে না, জি তাদের তখন এইভাবে লিখে দেওয়ার টেক্সটটা লিখে ব্যবস্থা করা হতো। জি। এই বিষয়টা ছিল এই। তো এই ক্ষেত্রে যেটা কোরআনিক তাবিজ নয়, যেটা কুফরি দিয়ে করা হয়, এই কুফরি তাবিজ যারা লিখছেন বা ব্যবহার করছেন তাদেরকে যদি কেউ দাওয়া করে, দাওয়া করার পরেও তারা ওই পথ থেকেই ফেরত আসেনি, তাহলে তিনি কি মুশরিক হবেন কিনা? আর একজন মুমিন মুসলিম তার সাথে আচরণ কি ইমানদারের যেমন জানাজা পড়া বা তার দাওয়াত খাওয়া এরকম সম্পর্ক রাখবে কিনা? জি, যে আমরা যে তাবিজের ব্যাখ্যা দিলাম, যেগুলি কুফরি কথা দিয়ে যদি কেউ তাবিজ লেখে, অবশ্যই এই তাবিজ ব্যবহার করা যেমন শিরক ও কুফরি বিষয়, যিনি এটা করে দেবেন তার কাজটাও হবে শিরক ও কুফরি বিষয়। এজন্য তার অজ্ঞতার কারণে বা অর্থের লোভে অথবা সামাজিক প্রচলনে যদি তিনি এটা করে থাকেন, যিনি এই বিধান জানবেন তার উচিত হবে তাকে বিষয়টাকে কোরআন সুন্নাহর দলিলে আল্লাহকে বোঝানো এবং তার জন্য আল্লাহর কাছে হেদায়েতের দোয়া করা। যদি আলহামদুলিল্লাহ সে বুঝে হেদায়েত পায়, সেগুলি থেকে বিরত হয়, তাহলে তো আলহামদুলিল্লাহ। যদি সে এটা না বুঝতে চায়, এরপরও অর্থের লোভে বা গোলামি বশত সে সেটার উপরে অটল থাকে, হক জিনিসটাকে গ্রহণ না করে, তাহলে আমরা বলবো এটা যেটা আগে আমরা বলেছি যে এটা কখনো শিরকে আকবার বড় শিরক হয়ে যেতে পারে, তাহলে তো তাকে মুসলিম মনে করার সুযোগ নেই। আর ছোট শিরক হতে পারে, ছোট শিরক হলে তিনি মুসলিম বটে, তবে অপরাধী মুসলিম, কবিরা গুনায় বড় ধরনের অপরাধে তিনি লিপ্ত হয়েছে। এই ক্ষেত্রে যেমন আমরা বাজারে গেলে অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় যে যারা মুরগি বিক্রি করেন অথবা গরু মাংস বিক্রি করেন, তাদের প্রায় অধিকাংশদেরই হাতে তাবিজ থাকে। তো যখন কোনো এরকম বিক্রেতাকে দাওয়া করা হলো, কোরআন সুন্নাহর যে শরিয়া বিষয়গুলো তার সামনে উপস্থাপন করা হলো, এরপরেও তিনি তার পথ থেকে সরে আসলেন না, তো ওই রকম ব্যক্তির জবাইকৃত প্রাণীটা খাওয়া তো তখন? হ্যাঁ, আমরা বলেছি যেহেতু বিষয়টা যদি কোরআন হাদিসের থেকে তাবিজ না হয়, কুফরি কালাম দিয়ে তাবিজ হয়, আর সেটা জানে, বলার পরেও সে এটা না মানে, এটার উপরেই সে অটল থাকে, যতই তাকে সংশয় নিরসন করার চেষ্টা হোক, এরপরেও যদি এটা সে না মানে, তাহলে অবশ্যই তার জবাই করা বিষয় থেকেও বিরত থাকা উচিত। জাযাকাল্লাহু খাইরান।